বাড়ি টু বাড়ি ডোর টু ডোর গিয়ে বাড়ি ভাড়া করেছেন এবং নেগোসিয়েশন করে বাড়ি ভাড়া কমিয়েছেন। খাবার কাছে, অনতি দূরে এবং সাশ্রয়ী মূল্য, ফ্যাসিলিটিস বেশি, এই ভাড়াটা কম। নেগোসিয়েশন করে আমরা বাড়িগুলো কিনেছি। এতে কিছু টাকা আমাদের সারপ্লাস রয়ে গেছে এবং একজন হাজি কমপক্ষে 5,315 টাকা ফেরত পাবেন, কমপক্ষে। সর্বোচ্চ ফেরত পাবেন 53,642 টাকা এবং 4,978 জন হাজিকে, সরকারি হাজির সংখ্যা হতে 5,000, এর মধ্যে 4,978 জন হাজিকে আমরা সর্বমোট 8,28,90,183 টাকা ফেরত দেব। আমরা বারবার বলেছি ধর্ম মন্ত্রণালয় হজ প্রক্রিয়ায় কোনো ব্যবসা করেন না, আমরা কোনো লাভ করি না, আমরা কেবল ইবাদতে সহযোগিতা করে থাকি। এক্ষেত্রে আমরা প্যাকেজ নম্বর 1, প্যাকেজ নম্বর 2 ডিক্লেয়ার করেছিলাম। তো আমাদের সচিব মহোদয়ের আন্তরিক প্রয়াসে আমার যে বাড়ি ভাড়া করার যে টিম, চৌকস টিম, ওখানে সেনাবাহিনীর প্রতিনিধি আছে, দূতাবাসের প্রতিনিধি আছে, আমার মন্ত্রণালয়ের প্রতিনিধি আছে, ওনারা বাড়ি টু বাড়ি ডোর টু ডোর গিয়ে বাড়ি ভাড়া করেছেন এবং নেগোসিয়েশন করে বাড়ি ভাড়া কমিয়েছেন। খাবার কাছে, অনতি দূরে এবং সাশ্রয়ী মূল্য, ফ্যাসিলিটিস বেশি, এই ভাড়াটা কম। নেগোসিয়েশন করে আমরা বাড়িগুলো কিনেছি। এতে কিছু টাকা আমাদের সারপ্লাস রয়ে গেছে এবং একজন হাজি কমপক্ষে 5,315 টাকা ফেরত পাবেন, কমপক্ষে। সর্বোচ্চ ফেরত পাবেন 53,642 টাকা এবং 4,978 জন হাজিকে, সরকারি হাজির সংখ্যা হতে 5,000, এর মধ্যে 4,978 জন হাজিকে আমরা সর্বমোট 8,28,90,183 টাকা ফেরত দেব। এই টাকা আমাদের হাতে আছে। আমরা তাদের অ্যাকাউন্টে এই টাকা সরকারি আইবাসের মাধ্যমে যাবে তো, আইবাস না, ব্যাংকের মাধ্যমে, বিএফটিএনের মাধ্যমে আমরা তাদের অ্যাকাউন্টে পৌঁছিয়ে দেব। যারা মারা গেছেন এটা তাদের ওয়ারিসদের কাছে সিস্টেম অনুযায়ী পৌঁছে যাবে এবং এরূপ টাকা পাঠাতে আমার মন্ত্রণালয় থেকে কোনো ফোন করা হয় না, কারো ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের নাম্বার চাওয়া হয় না, কিন্তু একটা চক্র প্রতি বছর মানুষের কাছে প্রতারণা করে টাকা নেয় যে হজের টাকা পাবেন, আপনি এই করেন, সেই করেন, এটা করে, এটা প্রতারণা করে। আমরা বারবার এটা সতর্ক করেছি, আপনাদের মাধ্যমে আবারও আমরা সতর্ক করতে চাই। এরূপ যদি বিকাশ, নগদ, রকেটের কেউ পিন নম্বর চায় তাহলে বুঝতে হবে সে প্রতারক। আমাদের সাবধান থাকতে হবে। প্রতিটি হাজির নাম্বার আমাদের কাছে আছে, তাদের অ্যাকাউন্ট নাম্বার আছে, আমরা খুব অতি সত্তর। এটা আমরা গতকাল হজ মিশন থেকে তথ্য নিয়েছি। আমরা এই পরিমাণ টাকা একেবারে গ্র্যাজুয়ালি তাদের অ্যাকাউন্টে পৌঁছেই দেব। 8,28,90,183 টাকা। আমরা এটা না বলেও পারতাম, যেহেতু আমরা ট্রান্সপারেন্সি বিশ্বাস করি, রুল অফ লতে বিশ্বাস করি, সমস্ত কাজ বিধিবিধানের আওতায় আসুক সেটা বিশ্বাস করি এবং এটার আমরা কাজ করি বলেই এটাকে আমরা ফেরত দিতে সম্মত হয়েছে এবং তাদেরকে আমরা ফেরত দেব। এবং হজটা আপনারা জানার দীর্ঘস্থায়ী প্রক্রিয়া, কিছু কাজ আমাদের হাতে থাকে না, এগুলো সৌদি কোর্টে বল থাকে, সৌদি কোর্টে আমরা কেবল নেগোসিয়েশন করি। এবং আপনারা জানেন যে আমি গতবারও 24 সালে মাননীয় সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রীর সাথে কথা বলেছি। 2,000 কোটি ওনারা নির্ধারণ করেছিলেন, এটা 1,000 নামিয়ে এনেছি। এবারও আমি আমার সাথে দুবার মন্ত্রীর সাথে, মাননীয় মন্ত্রীর সাথে আমার কথা হয়েছে, দেখা হয়েছে। আসার দুদিন আগে আমার সচিব মহোদয় সহ, আমার টিম সহ, হজ টিমের সদস্য সহ ভাইস মিনিস্টারের সাথে কথা বলেছি। আমি ওখানেও বলেছি, লিখিতভাবে বলেছি, মৌখিকভাবে বলেছি যে 2,000 এটা আপনি কমান,
এবছর থেকে ২৬ সাল থেকে ২০০০ কোটা করার কথা ছিল। আমি ওনাকে অনুরোধ করেছি, উনি আমাকে বলছেন আপনার কথা আমরা বিবেচনা করব। তা আমরা এখন অপেক্ষা করছি ওনারা কি রিপ্লাই দেন। এছাড়া সামনাসামনি এবং লিখিতভাবে আমি এখানে এসে মন্ত্রী মহোদয়ের কাছে একটা নোট পাঠিয়েছি। মিনায় ওই টয়লেটের সংখ্যা আর আরাফাতে এবং মিনাতে এই মজদলাফায় বিছানার সাইজ যেটা মিনাতে আছে এটা 49 সেন্টিমিটার। একটা মানুষ সিদ্ধ হয়ে শুতে পারবে না। এটা শুনে মন্ত্রী মহোদয় অনেকটা বিচলিত হন, বলেন আমাকে বলেন কী বলেন, আমি আপনি ভিজিট টু দি মিনা। তিনি সেক্রেটারিকে বললেন যে তুমি এগুলো দেখো। তারপরে টয়লেটের অপর্যাপ্ত টয়লেট এবং মুজদালাফায় প্রথম রাতের দিকে পানি থাকে, শেষ রাতে পানি থাকে না, মিনারেল ওয়াটার দিয়ে আমাদের উজু করতে হয়। আমি এই সমস্ত প্রবলেমগুলো ওনার কাছে তুলে ধরেছি এবং পরবর্তী সময়ে এগুলো আলাদা আলাদা করে নোট পাঠাবো ইনশাআল্লাহুল আজিজ। এবং